ভাষা সন্ত্রাস ভোটের দিন যত এগিয়ে আসছে বাংলায় এর মাত্রা কিন্তু ততই বাড়ছে। একটা অদৃশ্য প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছে শাসক আর বিরোধী নেতাদের মধ্যে। একজন গাছে বেঁধে পেটানোর নিদান দিচ্ছেন, তো আরেকজন আবার চামড়া গুটিয়ে নেওয়ার হুঁশিয়ারি দিচ্ছেন। সস্তা রাজনীতির কানাগলি থেকে পথ হারাচ্ছেন নেতারা। রবিবার বর্ধমান ১ নম্বর ব্লক তৃণমূলের উদ্যোগে ভিটা গ্রামে এক সম্মেলনের আয়োজন করা হয়েছিল। সেখানেই প্রকাশ্য সভামঞ্চ থেকে বিজেপি নেতাকর্মীদের পিটিয়ে ছাল চামড়া তুলে দেওয়ার হুঁশিয়ারি দিলেন তৃণমূল নেতা দেবু টুডু। একটা ভোটারের যদি নাম বাদ যায়, একটা মুসলমান সম্প্রদায়ের মানুষের যদি নাম বাদ যায়, একটা তপশালী বাউরি বাগদির যদি নাম বাদ যায়, একটা আদিবাসী সন্তানের যদি নাম বাদ যায়, নির্বাচন কমিশনকে ধরতে যাব না। বিজেপির নেতাদের পিটিয়ে ছাল চামড়া তুলে দেব, তুলে দেব, তুলে দেব। বৈধ ভোটারের নাম বাদ গেলে একটা বিজেপি নেতাকেও এলাকায় বাস করতে দেবেন না, সেই হুঙ্কারও ছাড়লেন। জানোয়ারের বাচ্চাদের আমাদের তারক টুডুর নাম বাদ দিয়ে দেখা, যদি দেখাতে পারিস বাপের বেটা এই চামড়া কুটিয়ে দেবো। বারবার বলছি, বিজেপির নেতাকে বাস করতে দেবো না এখানে, এখান থেকে ঘোষণা করছি। ভাষাটা শুনলেন? কত গলা বাজিয়ে কথাগুলো বলছেন। এগুলো কি স্রেফ হাততালি কুড়োনোর কৌশল? বিজেপি কিভাবে দেখছে দেবু টুডুর এই হুঁশিয়ারিকে? এই দেবু টুডু তার এই যে কুৎসিত ভাষায় কথা বলা, এটা মানে তৃণমূলের কাছে অনৈতিক কিছু নয়। যে যত এরকম ভাষায় কথা বলবে, অনুব্রত মণ্ডল পুলিশের মা স্ত্রী তুলিয়ে যেভাবে গালিগালাজ করেছে, তাতে তাদের প্রমোশন হয়। এখন প্রমোশন নেওয়ার চেষ্টা করছে এই সমস্ত কথা বলে। বিজেপি সমালোচনা করছে বটে, কিন্তু তারাই বা কম যায় কোথায়? তৃণমূল কর্মীদের ছাল চামড়া গুটিয়ে নেওয়ার কথা কতবার বলেছেন, নিজেও বোধহয় জানেন না বিজেপির বিধায়ক স্বপন মজুমদার। দেবব্রত বসাকে গায়ে যদি হাত পড়ে তোর পুরো খানদান থাকবে না। তোর কোন বাবা বাঁচায় আমি দেখে নেব। এখানে ভোট লুট করেছে লম্পটটা, এখন নিজেকে জনপ্রতিনিধি ভাবছে, সে মানুষকে ধমকাচ্ছে, খাল খিচে নিয়ে আসবো। নিজের ভাষণে এমন মণিমুক্ত হামেশাই ছড়ান এই বিধায়ক। তার আরও একটা নমুনা দেখুন। বিধায়কের ভাষা এমন যে পুরোটা শোনানো আমাদের পক্ষে সম্ভব নয়। তাহলে ভয় পাওয়া না, তোমাকে ভয় পাওয়ার কোনো ব্যাপারই নেই। একটা সময় ছিল যখন নেতাদের কথা মন্ত্রমুগ্ধের মতো শুনতেন দেশ ও রাজ্যবাসী। আজ কি এমন হলো যে বঙ্গ রাজনীতির কারবারিদের মুখের ভাষা এই পর্যায়ে নেমে যাচ্ছে? মঞ্চে উঠে কি ভুলে যান তারা একজন জনপ্রতিনিধি? ক্যামেরায় সদন সিনহার সঙ্গে অরূপ লাহার রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।